মা শারদা প্রয়োজনে কখনো কখনো কঠোর এবং উঁচু গলাতেও কথা বলতেন। মা যখন 10/2 নম্বর বোসপাড়া লেনে বাস করছিলেন, সেই সময় মঠের এক উড়িয়া চাকরকে চুরি করার অপরাধে স্বামীজি তাড়িয়ে দেন। সে তখন মায়ের কাছে উপস্থিত হয়ে জানায়, মা, আমি গরিব লোক, যা মাইনে পাই তাতে আমার কুলোয় না, বাড়িতে সংসার আছে, তাই আমার স্বভাব এই রকম বলেই কেঁদে ফেলল। মা তাকে নিজের কাছে রেখে স্নানাহার করালেন। বিকেলবেলা স্বামী প্রেমানন্দ প্রণাম করতে আসলে মা বলতে লাগলেন, দেখো বাবুরাম, এই লোকটা বড় গরিব, অভাবের জন্যে সংসারের তাড়নায় ওরকম করেছে, তাই বলে কি নরেন ওকে গাল মন্দ করে তাড়িয়ে দিলে? তোমরা সন্ন্যাসী, সংসারের যে বড় জ্বালা, তোমরা তো তার কিছুই বোঝো না। লোকটিকে ফিরিয়ে নিয়ে যাও। ওকে মঠে নিয়ে গেলে স্বামীজি বিরক্ত হবেন। এই কথা বাবুরাম মহারাজ বলা মাত্র উত্তেজিত হয়ে মা বললেন, আমি বলছি নিয়ে যাও। সন্ধ্যের কিছু আগে লোকটাকে সঙ্গে নিয়ে বাবুরাম মহারাজ মঠে প্রবেশ করলেন। স্বামীজি বারান্দায় বসেছিলেন। ওকে দেখেই বলে উঠলেন, ওটাকে আবার নিয়ে এসেছে? বাবুরামের কাণ্ড দেখেছ? বাবুরাম মহারাজ শ্রীমায়ের আদেশ জানালে স্বামীজি আর দ্বিরুক্তি না করে লোকটাকে মঠে স্থান দিলেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের শ্রী শ্রী শারদা দেবী গ্রন্থ থেকে গৃহীত। 1918 খ্রিস্টাব্দের শেষের দিকের কথা। কয়েক মাস আগে বাবুরাম মহারাজ দেহ রক্ষা করেছেন। স্বামীজির শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ তখন বেলুড় মঠের কাজ কর্ম দেখতেন এবং সাধু ব্রহ্মচারীদের দেখাশোনাও করতেন। বেলুড় মঠে তখন বড়ই অভাব অনটন, তার উপর ম্যালেরিয়ার প্রভাব। ওষুধ এবং পথ্য ঠিকমতো জুটতও না। পথ্যের মধ্যে লেবুর রস সহ সাগু বালি, দুধ কদাচিৎ জুটত। একসাথে 6-7 জন সাধু ম্যালেরিয়ায় ভুগছেন। একদিন একজন সাধু উদ্বোধনে শ্রীমাকে দর্শন করতে যান। মাকে প্রণাম করে দাঁড়াতে মা সাধুটিকে দেখে ভীষণ ব্যথিত কণ্ঠে বললেন, বাবা, তোমার এরকম চেহারা হলো কি করে? কত ভালো শরীর ছিল তোমার। সাধু বললেন, ম্যালেরিয়ায় ভুগে মা, মঠে বড় কষ্ট এবং অভাব। সেখানে পথ্য বলতে বার্লি এবং লেবুর রস, দুধ জোটে না। অনেকেরই এখন ম্যালেরিয়া হচ্ছে মঠে। মঠের ছেলেদের দুঃখ কষ্টের কথা শুনে মা ক্ষোভে ক্ষিপ্ত প্রায় হয়ে উঠলেন। তিনি ওপরের বারান্দা থেকে প্রায় চিৎকার করে ডাকলেন, শরৎ, শরৎ। মা সাধারণত লোক দিয়ে শরৎ মহারাজকে ডাকাতেন এবং সেটি অতি মৃদু স্বরে। তার এই রকম উঁচু কণ্ঠস্বর কেউই কখনো শোনেনি। তাই মায়ের উত্তেজিত কণ্ঠে সবাই চমকে উঠল। সারা বাড়ি যেন কম্পমান। শরৎ মহারাজ ভাবলেন, কি জানি কি এক গুরুতর কাণ্ড ঘটে গেল। মা তো কখনো এমন করে ডাকেন না। শরৎ মহারাজ মোটা মানুষ। নিচের অফিস ঘর থেকে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে ওপরে উঠেও এলেন। আমরা তখন সেখানে দাঁড়িয়ে।
হাঁপাতে হাঁপাতে করজোড়ে মায়ের সামনে দাঁড়িয়ে শরৎ মহারাজ জিজ্ঞেস করলেন, বলুন মা, কি হয়েছে? উত্তেজিত কণ্ঠে মা বললেন, এসব কি শুনছি শরৎ? বেলুড় মঠে ছেলেরা অসুখে ভুগে ভুগে শেষ হচ্ছে, ঠিক মতো পথ্য জোটে না, শুধু বালি লেবুর রস খেয়ে বাঁচবে কি করে? সবে গেছে বাবুরাম, ছেলেদের কেউ দেখছে না। তোমরা যদি কোনো ব্যবস্থা করতে না পারো তবে আমি নিজেই গিয়ে বেলুড় মঠে বসব। শরৎ মহারাজ বললেন, মা, এসব তো আমাদের কানে আসেনি, আপনি শান্ত হন মা, আমরা এক্ষুনি ব্যবস্থা করছি। খুব অপ্রস্তুত হলেন সঙ্গে থাকা সাধু। মহারাজ স্বামী ব্রহ্মানন্দ সে সময় বলরাম মন্দিরেই ছিলেন। শরৎ মহারাজ সঙ্গে সঙ্গে ছুটলেন বলরাম মন্দিরে মহারাজের কাছে এবং সব ঘটনাই তাকে জানালেন। অবিচল মহারাজও বিচলিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে তার সচিব অমূল্য মহারাজকে ডেকে শ্যামবাজার মার্কেট থেকে সবজি, চাল, ডাল, আটা, চিনি, সুজি, ঘি এবং নানান রকম সওদা কিনিয়ে নৌকো করে বেলুড় মঠে পাঠিয়েও দিলেন। শরৎ মহারাজ এসে মাকে সবটা জানাতে তবেই মা শান্ত হলেন। স্মৃতিকথাটি স্বামী চেতনানন্দের, বর্তমানে আমেরিকা সেন্ট লুইস বেদান্ত সোসাইটির অধ্যক্ষ, তার কাছ থেকে প্রাপ্ত। 1970 সালে মায়ের মন্ত্র শিষ্য স্বামী জগানন্দ কলকাতার অদ্বৈত আশ্রমে থাকাকালীন সময়ে এই স্মৃতিচারণ করেন। প্রণাম নিও মা। এই তথ্য পেলাম অসিত লাহিড়ী মহাশয়ের থেকে।